বন্ধুরা আমার, কিতাবের নাম আবু দাউদ। সুনানে আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুল জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা কানাত মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আম্মা জান আয়েশা নবীজির সাথে এক ভ্রমণে ছিল, জিহাদের ময়দানে ছিল। ফাসাবাকতুহু আলা রিজলাইয়া। নবীজি আর আম্মা জান আয়েশা দৌড় প্রতিযোগিতা দিলেন। দৌড় প্রতিযোগিতায় আম্মা জান আয়েশা বিজয়ী হয়ে গেলেন। এরপরে নবীজিকে বললেন, নবী, আমি আপনাকে হারিয়ে দিয়েছি, আমি বিজয়ী হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, ঠিক আছে, তুমি তো বিজয়ী হয়ে গেছো, উইনার। কয়েক বছর পর আবার সফরে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা হামালতুল লাহমা সাবাকতুহু ফাসাবাকানি। আমার স্বাস্থ্য ভারী হয়ে যাওয়ায় আবার কয়েক বছর পর দৌড় প্রতিযোগিতা হলো। আমি আর নবীজির সাথে দৌড়াতে পারলাম না। নবীজি উইনার হয়ে গেল আর আমি রানার আপ হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একটু স্বাস্থ্য মোটা হয়ে গেছে, এজন্য নবীজি জোরে দৌড় দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন আর আম্মা জান আয়েশা সেকেন্ড হয়ে গেলেন। এরপরে যখন আম্মা জান আয়েশা পিছনে পড়ে আছে, নবীজি আম্মা জান আয়েশার কাছে গেলেন, গিয়ে বলে, আয়েশা, হাযা বিতিলকা সাবকা, ওই যে কয়েক বছর আগে তুমি ফার্স্ট হয়েছিলে সেটার আমি বদলা নিলাম। পড়েন সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে কি সুন্দর ভালোবাসা পূর্ণ মমতাপূর্ণ আচরণ ছিল। আমরা স্ত্রীদের সাথে সদাচরণ করব, সুন্দর আচরণ করব, তাদেরকে ভালোবাসবো, তাদের ঘরের কাজেও সহযোগিতা করব, ইনশাআল্লাহ। পড়েন সহিহ বুখারী শরীফের 1356 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির ছেলে নবীজির সেবা যত্ন করত, নবীজির খেদমত করত। ফামারিদ, হঠাৎ ইহুদির ছেলেটি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি দেখলেন আজকে তো ইহুদির ছেলেটি আসে নাই। নবীজি যখন শুনলেন সে অসুস্থ অবস্থায় আছে, নবীজি তাকে দেখতে গেলেন, দেখলেন তার মর্মান্তিক অসুস্থ সে। নবীজি বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটি একবার ইহুদির বাবার দিকে, চেহারার দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। ইহুদি বাবা তার ছেলেকে বলে, মুহাম্মদ যা বলে তুমি তা শোনো। নবীজি বললেন, আসলিম, তুমি আমার অনেক খেদমত করেছো, তুমি এখন মর্মান্তিক অসুস্থের মধ্যে ভুগছো, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তার বাবা যখন বলল নবীজির কথা শুনো, ফা আসলামা, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। فلما خرج النبي صلى الله عليه وسلم فيقول الحمد لله الذي أنقذه من النار। নবীজি ইহুদির বাড়ি থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহ, আর বললেন ওই ইহুদির ছেলেটি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হলো কাইফা কানাত আখলাকু নবিয়িনাল হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। How was the behavior of our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, এই বিষয়টিকে সামনে রেখে আমরা প্রথমে ভূমিকা শুনব, সব শেষে উপসংহার শুনব, মাঝখানে 10টি পয়েন্টে কথা শুনব। 1 নাম্বার কথা, ছোটদের সাথে আচরণ কেমন ছিল। 2 নাম্বার কথা, নবীজির বড়দের সাথে আচরণ কেমন ছিল। 3 নাম্বার কথা, সাহাবীদের সাথে আচরণ কেমন ছিল। 4 নাম্বার কথা, কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল। 5 নাম্বার কথা, ভিক্ষুকদের সাথে আচরণ কেমন ছিল। 6 নাম্বার কথা, স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল। 7 নাম্বার কথা, প্রতিবেশীদের সাথে আচরণ কেমন ছিল। 8 নাম্বার কথা, শত্রুদের সাথে আচরণ কেমন ছিল। 9 নাম্বার কথা, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন ছিল। 10 নাম্বার কথা, প্রাণীদের সাথে নবীজির আচরণ কেমন ছিল। মাশাআল্লাহ বলেন। ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যার যত চরিত্র সুন্দর তার তত আচরণও সুন্দর।
আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি আমাকে বলো নবীজির চরিত্র কেমন ছিল, তাহলে কোরআন বলবে দ্য বেস্ট ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড, নবীজির চরিত্র হল পৃথিবীর সেরা চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে, 68 নম্বর সূরা, সূরা কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, নবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন। চরিত্র 3 প্রকার। কথা বলেন, চরিত্র কয় প্রকার? 3 প্রকার। খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। গুড ক্যারেক্টার, এক্সেলেন্ট ক্যারেক্টার, গ্রেট ক্যারেক্টার। ভালো চরিত্র, উত্তম চরিত্র, আর হচ্ছে মহান চরিত্র। ভালো চরিত্র বলা হয় যে সমান সমান বদলা নেয়। উত্তম চরিত্র বলা হয় যে বদলা নেয় না, প্রতিশোধ নেয় না, সবর করে, ধৈর্য ধারণ করে। মহান চরিত্র হলো যে সমান সমান প্রতিশোধও নেয় না, বদলাও নেয় না, সবর করে, আবার যে কষ্ট দিল তার আবার উপকার করে। এটা হলো মহান চরিত্র। এই চরিত্র পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের নেই। এই চরিত্রের মালিক একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন সুবহানাল্লাহ। চরিত্র 3 প্রকার। 1 নাম্বার চরিত্র ভালো চরিত্র, 2 নাম্বার চরিত্র উত্তম চরিত্র, 3 নাম্বার চরিত্র মহান চরিত্র। মহান চরিত্র হলো যে বদলা নেয় না, প্রতিশোধ নেয় না, আবার যে কষ্ট দিল তার উপকার করার জন্য যে প্রস্তুত থাকে, এটা হলো মহান চরিত্র। কেউ আমাকে কষ্ট দিলে আমরা বদলা নিতে চাই, কিন্তু নবীজি কখনো প্রতিশোধ নিতেন না, কখনো বদলা নিতেন না। তুমিই পারো এই সমাজটাকে বদলে দিতে, ঠিক কিনা? এই জন্য আমরা বদলা নেওয়ার পিছনে পড়ে আমরা যেন সামনে যে আমি এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো, এটাকে যেন আমরা ভুলে না গিয়ে শুধু বদলা নেওয়ার পিছনে যেন আমরা না ছুটি। নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র। পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্ম আছে, সবার কাছে নবীজির চরিত্রটা অসাধারণ চরিত্র। বিধর্মীদের কাছে নবীজি হলেন মানবতার ত্রাণকর্তা, সবার কাছে সুপারম্যান। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। একজন খ্রিস্টান অথর, খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, সে একটা বই লিখেছে, পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীর জীবন নিয়ে সে একটা বই লিখেছে। এই বইটা পুরো পৃথিবীতে পাবলিশ হয়েছে। এই বইটির নাম হলো দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি। এই বইয়ের মধ্যে পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীর জীবনী এনেছেন। তার মধ্যে প্রথমে 1 নম্বরে যাকে রেখেছেন তিনি হলেন আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এই নামটা মিম হা মিম মিম দাল MUHAMMAD মুহাম্মদ, এই নামটা হলো পুরো পৃথিবীর মানুষের কাছে মানবতার ত্রাণকর্তা। করেন সুবহানাল্লাহ। এই নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ বলেন সূরা কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। আসলে নবীজির, নিশ্চয়ই নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র, মহান চরিত্র, উত্তম চরিত্র। তাহলে একটা হলো ভালো চরিত্র, খুলুকে হাসান, সমান সমান বদলা নেওয়া। নবীজি কি কখনো বদলা নিতেন? বলেন, কখনো প্রতিশোধ নিতেন? নবীজি শুধু উপকার করতেন। নবীজিকে শত্রুরা নানাভাবে কষ্ট দিত, নবীজি কখনো প্রতিশোধ নিতেন না। তাহলে আমরা ভূমিকাতে জানলাম নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র। নবীজির চরিত্রের মতো ভাই আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই নবীজির মতো চরিত্র। তাহলে আমরা জানি যার যত চরিত্র সুন্দর তার তত আচরণ সুন্দর। 1 নাম্বার কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বাচ্চাদের সাথে কেমন ছিল? নবীজি নবজাতক শিশুদেরকে তাহনিক করাতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন, তাদের ভুলগুলো শুধরিয়ে দিতেন, তাদেরকে নামাজে নিয়ে আসতেন, এশারের নামাজেও নিয়ে আসতেন। বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন, আবার বাচ্চাদেরকে নিয়ে নবীজি খেলাধুলাও করতেন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, ইমাম হাইসামির বিখ্যাত কিতাব মাজমাউজ যাওয়ায়েত ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 5 নাম্বার খণ্ডের 266 নাম্বার পৃষ্ঠায় হাদিসটি লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন কাসির বিন আব্বাস আন আবিহি। কাসির বিন আব্বাসের বাবা আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউজাম্মিউনা আনা ওয়া আব্দুল্লাহি ওয়া উবাইদুল্লাহি ওয়া কুসাম। নবীজি আমাকে, আব্দুল্লাহকে আর ওবাইদুল্লাহকে আর কুসামকে এক মাঠে একত্রিত করতেন, এক মাঠে জমা করতেন। জমা করার পরে নবীজি বলতেন, তোমরা ওইখানে দাঁড়াও আর আমি এখানে আছি। ইয়াদাইয়াহু হাকাযা ফায়ুফাররিজু ইয়াদাইয়াহু হাকাযা, নবীজি হাতগুলো প্রসারিত করে, ইয়ামুদ্দু বাআহু, এভাবে হাতগুলো দিতেন। আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে যে আমার কাছে আগে দৌড়ে আসবে তার জন্য ওই যে পুরস্কারগুলো রেখেছি এগুলো তারা পুরস্কার পাবে। তো নবীজির চাচাতো ভাইয়েরা নবীজির হাতে পুরস্কার নেওয়ার জন্য দৌড়ে আসতেন, যে আগে আসতো উইনার হতো সে ফার্স্ট পুরস্কার তাকে তুলে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বাচ্চাদের সাথে কি বন্ধুত্বপূর্ণ আচরণ নবীজি। বাচ্চাদেরকে কখনো গালমন্দ করতেন না, তাদের ভুলগুলো নবীজি শুধরিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বড়দের সাথে কেমন ছিল। নবীজি বড়দেরকে সম্মান করতেন, কখনো নবীজি বড়দের উপরে চোখ রাঙিয়ে কথা বলতেন না। বড়দের পরামর্শগুলো শুনতেন, তাদের কষ্ট দুঃখের কথাগুলো শুনতেন, আর নবীজি বড়দের সাথে মুসাফাহা করতেন। নবীজির হাতটা এত সফট ছিল, এত নরম ছিল, যখন সাহাবীরা ক্ষুধার তাড়নায় নবীজিকে দেখতে আসতেন আর মুসাফাহা করতেন, হাতগুলো ছাড়তে চাইতেন না। আর সাহাবীরা বড়রা যখন হাত ছাড়তেন না ততক্ষণ পর্যন্ত নবীও এইভাবে ধরে থাকতেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি বড়দের সাথে, বড়রা কোনো ভুল ত্রুটি করলে নবীজি মুচকি হাসি দিয়ে তাদেরকে শুধরিয়ে দিতেন, বুঝিয়ে বলতেন, কিন্তু চোখ রাঙিয়ে কথা বলতেন না। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 6128 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না আরাবিয়ান বালা ফিল মসজিদি, বেদুইন একজন গ্রাম্য লোক মসজিদে নববীতে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। ফাসারা ইলাইহিন নাসু লিয়াকাউ বিহি, সাহাবীরা তাকে শাসন করার জন্য, ধরার জন্য যখন উত্তেজিত হয়ে পড়ল, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু, নবীজি বললেন, সাহাবীরা তাকে ছেড়ে দাও, তাকে ধরো না, তাকে আরামসে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ পড়েন। কারণ কেউ যখন ইউরিন পাস করে তাকে যদি আপনি পিছন থেকে ডিস্টার্ব করেন তাহলে তার ফিজিক্যালি প্রবলেম হতে পারে কি পারে না। নবীজি বললেন দাউহু, তাকে ছেড়ে দাও। এরপরে যখন পেশাব করা হয়ে গেল, সাহাবীদেরকে বললেন, আহরিকু আলা বাউলিহি যানুবান মিন মাইন আও সাজলান মিন মাইন, এক বালতি পানি অথবা এক গামলা পানি তার পেশাবের উপরে ঢেলে সেটা পাক পবিত্র করো। এরপরে তাকে ডাকলেন, ডাকার পরে তাকে বুঝিয়ে বললেন যে আপনি যেখানে পেশাব করেছেন এই জায়গাটা হলো আমাদের ইবাদতগাহ, এটা পবিত্র জায়গা, পেশাব করলে অপবিত্র হয়ে যাবে। তাকে মুচকে হাসি দিয়ে নবীজি বুঝিয়ে বললেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ফা ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, আল্লাহ তোমাদেরকে নম্র ব্যবহারকারী হিসেবে পাঠিয়েছে। ওলাম তুবাসু মুআসসিরিন, তোমরা কঠোর হচ্ছ কেন, তোমরা আচরণে কঠোর ব্যবহারকারীর মতো হবে না। আর তাকে বুঝিয়ে বললেন, সাহাবীদেরকেও বুঝিয়ে বললেন। সুবহানাল্লাহ পড়েন। এই বেদুইন গ্রাম্য লোকটা নবীজির আচরণ দেখে সে পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বড়রাও ভুল করতে পারে। আমরা যাদের কাছে পড়েছি শিক্ষকরা, তাদেরও ভুল হতে পারে কি পারে না। এজন্য তাদেরকে কি আমরা ধমক দিয়ে আর যেমন তেমন ভাবে এটা বোঝাতে পারবো, নাকি সম্মানের সাথে বোঝাতে পারবো? সম্মানের সাথে বোঝাতে হবে। আপনি 1 মিনিট 2 মিনিট কথা বললে যদি আপনার একটা ভুল হয়, তাহলে আমি 40 মিনিট বক্তব্য দিলে আমার 20, 30, 40টা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? এজন্য একটা হলো ইচ্ছাকৃতভাবে নবীজির নামে কটূক্তি করা, বাজে মন্তব্য করা, তাহলে তার শাস্তি আছে, দৃষ্টান্তমূলক শাস্তি আছে। এমনকি মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীজিকে গালি দিবে তার বিধান হলো তাকে কতল করে দেওয়া, হত্যা করে দেওয়া। কিন্তু একজন ইমাম বক্তব্য দিচ্ছে, বক্তব্য দেওয়ার মাঝে তার নিম্নমানের শব্দ সে চয়ন করতে পারে, অজ্ঞতাবশত অথবা ভুলবশত বয়ানের মধ্যে ভুল হতে পারে। তা বলে কি মসজিদের মধ্যে চাপিয়ে নেই ইমামকে রক্তাক্ত করে দেওয়া যাবে? এটা তো নবীজির আদর্শের মধ্যে নেই। তাহলে বড়রা ভুল করলে তাদেরকে শুধরিয়ে দিতে হবে, ভালোভাবে আদবের সাথে বলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমরা এই মসজিদে অঘটন আর রক্তাক্ত এগুলো আমরা দেখতে চাই না। তো নবীজির বড়দের সাথে আচরণটা কেমন ছিল? খুব সম্মানজনক ছিল।
তিন নম্বর কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সাহাবীদের সাথে কেমন ছিল। নবীজি সাহাবীদেরকে উৎসাহ যোগাতেন, সাহাবীদের প্রশংসা করতেন, আবার শুধু নিজেই রায় দিতেন না, সাহাবীদের কাছে কখনো কখনো ভালো পরামর্শগুলো নবীজি নিতেন, নবীজি পরামর্শ নিতেন সাহাবীদের কাছে। আবার সাহাবীদের জন্য নবী প্রাণ খুলে দোয়া করতেন। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে নবীর জন্য উজুর পানি রেখেছে, নবীজি তার জন্য এমন দোয়া করেছেন, সে পৃথিবী বিখ্যাত মুফাসসির হিসাবে তিনি সম্রাট হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের নাম মুসলিম। সহিহ মুসলিম শরীফের ৬,২৬২ নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবু ফাদাইলিস সাহাবা অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল খলা। নবীজি টয়লেটে গেলেন, আমি দেখলাম নবীজি টয়লেটে গেলেন, আমি ভাবলাম নবীজি টয়লেট থেকে বের হয়ে তিনি উযু করবেন। ফাওয়াদাতু লাহু উযুআন, আমি নবীজির জন্য এক লোটা উজুর পানি প্রস্তুত করে রাখলাম। ফালাম্মা খরজা, নবী যখন টয়লেট থেকে বের হলেন, উজুর পানি দেখে নবীজি বললেন, মান ওয়াদা হাযা, এই উজুর পানি আমার জন্য কে রেখেছে? নবীজিকে বলা হলো ইবনু আব্বাস, আব্বাসের ছেলে ছোট্ট আব্দুল্লাহ রেখেছে। নবীজির অন্তরটা জড়িয়ে গেল। নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, আপনি ছোট্ট আব্দুল্লাহ, তাকে আপনি গভীর আলম দান করেন, গভীর জ্ঞান দান করেন, তাকে আপনি কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা ও হাদিসের ব্যাখ্যার জ্ঞান দান করেন। পৃথিবী যতদিন থাকবে, যত মুফাসসির আসবে, মুহাদ্দিস আসবে, তার উপরে আব্দুল্লাহ বিন আব্বাস মুফাসসির জগতের সম্রাট হিসেবে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। যত মুফাসসির মুহাদ্দিস আসবে, ইবনে আব্বাসের কওল এটা আগ্রহ করতেই হবে, এটা নিতেই হবে। নবীজি সাহাবীদের জন্য দোয়া করতেন, নবীজি সাহাবীদের জন্য প্রাণ ভরে দোয়া করতেন। ইবনে আব্বাস সে হয়েছেন সাইয়্যিদুল মুফাসসির, খয়রুল মুফাসসির। যত পৃথিবীতে মুফাসসির আসবে, কোরআনের তাফসীর করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তার মধ্যে তাফসীরের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস। কারণ ওই যে দোয়া করেছিলেন, কে দোয়া করেছিলেন? নবীজি দোয়া করেছিলেন, উজুর পানি রেখেছিলেন, নবীজির অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে নবীজি সাহাবীদের জন্য প্রাণ খুলে দোয়া করতেন। ৪ নম্বর কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সাহাবীদের সাথে কেমন ছিল? সাহাবীদের সাথে আচরণ কেমন ছিল? এটা গেল। ৪ নম্বর কথা কি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ স্টাফদের সাথে কেমন ছিল? কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল? আমাদের অনেক স্টাফ আছে না, কর্মচারী আছে না? মনোযোগ দিয়ে শুনবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম ছিলেন, নবীজির সেবা যত্ন করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 7 বছর অথবা 9-10 বছর নবীর খেদমত করেছি, কখনো আমাকে বোকাঝোকা দেননি, মারগালি দেননি। পড়ে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের নাম আবু দাউদ। সুনানে আবু দাউদ শরীফের 4773 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান। নবীজির চরিত্র, পৃথিবীতে যত মানুষ আছে চরিত্রের দিক থেকে নবীজির চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারসালানি ইয়াওমাল লিহাজাতিন। নবীজি একদিন আমাকে একটা কাজে পাঠালেন, একটা দরকারে পাঠালেন, জুব্বা আনার জন্য পাঠালেন। ফাখরাজতু হাত্তা আমরু আলা সিবিয়ানিন ওয়া হুম ইয়ালআবুনা ফিস সুকি। আমি জুব্বা আনতে যাওয়ার জন্য বের হলাম। রাস্তায় গিয়ে দেখি বাজারে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, আমিও খেলায় লিপ্ত হলাম। অনেকক্ষণ ধরে যখন আসে না, নবীজি বের হলেন, কি ব্যাপার আমার আনাস এখনো কেন আসে না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিদুন বিকফায়া মিন ওয়ারাই। নবীজি পিছন দিকে আমার ঘাড়ে আলতো করে একটা বাড়ি দিলেন, এভাবে আলতো করে একটা বাড়ি দিলেন। ফানাযারতু ইলাইহি, আমি পিছনে নবীজির দিকে তাকিয়ে দেখলাম, ও হুয়া ইয়াদহাকু, নবীজি মুচকি মুচকি হাসছেন। পড়েন সুবহানাল্লাহ।
নবীজি বললেন, ইয়া উনাইস, আনাস ইযহাব হাইসু আমারতুক, আমি তোমাকে কি কাজ দিয়েছিলাম, আমি তোমাকে যেই কাজে দিয়েছিলাম সেই কাজে যাও। আনাস রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসি দেখে, আনাস কি ভয় পেয়েছেন নাকি কথাটা সে বুঝলেন যে আমার উচিত ছিল সোজা সেই কাজটা করার? আনাস বলে, আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই তো যাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর খেদমত করেছি, কখনো নবীজি আমাকে বকাঝকা, লিমা সনাতা লিমা তারাক্তা লিমা ফাআলতা, এই কাজটা কেন করো নাই, এই কাজটা কেন করেছো, কখনো কোনোদিন বলেন নাই। পড়েন সুবহানাল্লাহ। কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল? আমরা তো কাজের ছেলের সাথে, কাজের মেয়ের সাথে এমন আচরণ করি, এমনও রেকর্ড আছে, কাজের মেয়েকে লোহার চেনতা আছে না, এগুলো দিয়ে শেক দেওয়া পর্যন্ত হয়। স্টাফদের সাথে কত খারাপ আচরণ করে। তাহলে আপনার এই টাকা পয়সা, আপনার এই মান মর্যাদা কোথায় গেল? আপনার বিবেক, আচরণ, চরিত্র কোথায় গেল? এজন্য স্টাফদের সাথে আমরা সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ। পড়েন 5 নাম্বার কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ভিক্ষুকদের সাথে কেমন ছিল? আমরা বাজার ঘাটে গেলে ভিক্ষুক আমাদের সামনে আসে না, তাদের সাথে নবীজির আচরণ কেমন ছিল? এমনও লোক আছে ভিক্ষুককে চোখ রাঙিয়ে কথা বলে, একটু তার কাছে হাত পাতাইছে তো চোখগুলো বড় বড় করে দেয়, যে যাও, তাকে বলতে হবে যে মাফ করো, পরে, আমার কাছে এখন নেই, এভাবে বুঝিয়ে বলতে হবে। কিন্তু ভিক্ষুককে কি গালি দেওয়া যাবে? চোখ রাঙিয়ে কথা বলা যাবে? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তাদেরকে ধমক দিয়ে আর চোখ রাঙিয়ে কথা বলা যাবে? কারণ আপনি এখন টাকাওয়ালা, আপনি বাড়িওয়ালা, আপনাকে এই বাড়িওয়ালা আর টাকাওয়ালা থেকে ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তায় বসাতে আল্লাহর কতক্ষণ লাগে? এজন্য আমরা ভিক্ষুকদের সাথে খারাপ আচরণ করব না। নবীজি ভিক্ষুকদের সাথেও মুচকি হাসি দিয়ে কথা বলতেন। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 3149 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল খুমুস অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি হেঁটে যাচ্ছিলেন, বুরদুন নাজরানিয়ুন গালিযুল হাসিয়া, মোটা পাড়ের চাদর পরিহিত অবস্থায় নবীজি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পিছন থেকে এক ফকির এসে, ভিক্ষুক এসে নবীজির চাদর ধরে দিয়েছে টান। যখন পিছন থেকে টান দিয়েছে, নবীজির চেহারা তো পৃথিবীর সেরা সুন্দর চেহারা ছিল, যখন চাদর দিয়ে টান দিয়েছে, মোটা পাড়ের চাদর হওয়ার কারণে নবীজির ঘাড়ের মধ্যে দাগ বসে গেছে। নবীজি পিছনে তাকালেন, তাকিয়ে দেখে কে? নবীজি দেখে যে এক ভিক্ষুক। ভিক্ষুক নবীজিকে বলছেন যে, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, আল্লাহ যে তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমাকে ধন সম্পদ দিয়েছে, সেখান থেকে আমাকে কিছু দাও। ফালতামাতা ইলাইহি ফাদহিকা, নবীজি তার দিকে তাকিয়ে নবীজি হাসলেন, মুচকি হাসলেন। নবীজি কি রেগে গিয়েছেন, ধমক দিয়েছেন, গালমন্দ করেছেন? নবীজি হেসে দিলেন আর বললেন, আমারুলাহু বিআতাইন, নবীজি তাকে দান করার ব্যাপারে নবীজি সাহাবীরা ছিল, তাদেরকে নির্দেশ দিলেন যে তাকে কিছু দিয়ে বিদায় করো। তাহলে ভিক্ষুকদের সাথেও আমরা কি খারাপ আচরণ করব না সুন্দর আচরণ করব? সদাচরণ করব। ধমক দিয়ে খারাপ আচরণ করে এমনও লোক আছে যে ভিক্ষুকদেরকে মাইরও দেয়, এরকমও লোক আছে না নাই? আমরা এই আচরণ করব না। নবীজির আচরণ মতো আমার আচরণটাও যেন হয় ইনশাআল্লাহ। পড়েন 6 নাম্বার কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ স্ত্রীদের সাথে কেমন ছিল? নবীজি স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন, তাদের ঘরের কাজে সহযোগিতা করতেন। আম্মাজান আয়েশা রুটি বানাতেন আর নবীজি নিজেই সেঁকে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার নবীজি স্ত্রীদের সাথে রসিকতাও করতেন, আবার স্ত্রীদেরকে নিয়ে তিনি ঘুরতেও যেতেন, সফরেও যেতেন। এক সফরের মধ্যে নবীজি আম্মাজান আয়েশার পালা পড়েছে, আম্মাজান আয়েশাকে নিয়ে তিনি সফরে গিয়েছেন। সাহাবীরা মাঠের ওই দিকে, আর নবীজি আম্মাজান আয়েশাকে বললেন, চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। আম্মাজান আয়েশা আর নবীজি দৌড় প্রতিযোগিতা দিলেন। আম্মাজান আয়েশা একটু পাতলা থাকার কারণে তিনি উইনার হয়ে গেলেন, আর রানার আপ হয়ে গেলেন নবীজি। তখন আম্মাজান আয়েশা খুশি হয়ে গেলেন, নবীজিকে বললেন, দেখেন যে আমি বিজয়ী হয়েছি, আপনাকে হারিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা, আমার কিতাবের নাম আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুল জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
أنها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر আম্মা জান আয়েশা নবীজির সাথে এক ভ্রমণে ছিল, জিহাদের ময়দানে ছিল। ফাসাবাকতুহু আলা রিজলাইয়া, নবীজি আর আম্মা জান আয়েশা দৌড় প্রতিযোগিতা দিলেন। দৌড় প্রতিযোগিতায় আম্মা জান আয়েশা বিজয়ী হয়ে গেলেন। এরপরে নবীজিকে বললেন, নবী আমি আপনাকে হারিয়ে দিয়েছি, আমি বিজয়ী হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, ঠিক আছে, তুমি তো বিজয়ী হয়ে গেছো, উইনার। কয়েক বছর পর আবার সফরে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা হামালতুল লাহমা সাবাকতুহু ফাসাবাকানি, আমার স্বাস্থ্য ভারী হয়ে যাওয়ায় আবার কয়েক বছর পর দৌড় প্রতিযোগিতা হলো। আমি আর নবীজির সাথে দৌড়াতে পারলাম না, নবীজি উইনার হয়ে গেল আর আমি রানার আপ হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একটু স্বাস্থ্য মোটা হয়ে গেছে, এজন্য নবীজি জোরে দৌড় দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন আর আম্মা জান আয়েশা সেকেন্ড হয়ে গেলেন। এরপরে যখন আম্মা জান আয়েশা পিছনে পড়ে আছে, নবীজি আম্মা জান আয়েশার কাছে গেলেন, গিয়ে বলে, আয়েশা হাযা বিতিলকা সাবকা, ওই যে কয়েক বছর আগে তুমি ফার্স্ট হয়েছিলে সেটার আমি বদলা নিলাম। পড়েন সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে কি সুন্দর ভালোবাসাপূর্ণ মমতাপূর্ণ আচরণ ছিল। আমরা স্ত্রীদের সাথে সদাচরণ করব, সুন্দর আচরণ করব, তাদেরকে ভালোবাসবো, তাদের ঘরের কাজেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। পড়েন 7 নাম্বার কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ প্রতিবেশীদের সাথে কেমন ছিল। নবীজি বলতেন, তোমরা যখন গোশত রান্না করবে ঝোল একটু বাড়িয়ে দিবে, যাতে করে প্রতিবেশীদেরকেও একটু শেয়ার করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার প্রতিবেশীদের সাথে কখনো ঝগড়াঝাঁটি মারামারি এগুলোর সাথে তো নবীজির কোনোদিনও সম্পর্ক ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কখনো ঝগড়াঝাঁটি করতেন না। আবার প্রতিবেশী যদি অসুস্থ হতেন তাহলে নবীজি দেখতে যেতেন। আমরা এখানে অনেকে বাড়িওয়ালা আছি না, বাসা ভাড়া দিয়েছি না আমরা, তো বাড়িওয়ালা মনে করে 5 তলা একটা বিল্ডিং, মানে যদি আপনি ব্যবসা মনে করেন তাহলে আপনি পূর্ণ সওয়াবটা পাবেন না। আর যদি মনে করেন যে আমার ভাড়াটি আমার প্রতিবেশী, তাহলে কিন্তু আপনি প্রতিবেশীরও সওয়াব পেলেন। এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? নবীজি প্রতিবেশী যদি অসুস্থ হতেন নবীজি দেখতে যেতেন। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1356 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, কানা গুলামুন ইহুদিয়ুন ইয়াখদিমুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদির ছেলে নবীজির সেবা যত্ন করত, নবীজির খেদমত করত। ফামারিদ, হঠাৎ ইহুদির ছেলেটি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি দেখলেন আজকে তো ইহুদির ছেলেটি আসে নাই। নবীজি যখন শুনলেন সে অসুস্থ অবস্থায় আছে, নবীজি তাকে দেখতে গেলেন, দেখলেন তার মর্মান্তিক অসুস্থ সে। নবীজি বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটি একবার ইহুদির বাবার দিকে চেহারার দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। ইহুদি বাবা তার ছেলেকে বলে, মুহাম্মদ যা বলে তুমি তা শোনো। নবীজি বললেন, আসলিম, তুমি আমার অনেক খেদমত করেছো, তুমি এখন মর্মান্তিক অসুস্থের মধ্যে ভুগছো, আসলিম তুমি ইসলাম গ্রহণ করো। তার বাবা যখন বলল নবীজির কথা শুনো, ফা আসলামা, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। فلما خرج النبي صلى الله عليه وسلم فيقول الحمد لله الذي أنقذه من النار। নবীজি ইহুদির বাড়ি থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহ, আর বললেন ওই ইহুদির ছেলেটি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রতিবেশীকে দেখতে গিয়ে যখন দেখলেন খুব অসুস্থ, কালিমার দাওয়াত দিলেন, আর নবীজির এই আচরণে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিবেশী যদি বিপদে আপদে পড়ে আমরা সাধ্যমতো সাহায্য করব। প্রতিবেশী অসুস্থ হলে আমরা দেখতে যাব, এগুলো নবীজির সুন্নত, নবীজির আচরণ ছিল।